হ্যালো সবাইকে, আবার একটা এসে গেছি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে বুক ফেয়ারে। আমি রয়েছি, এখানে আছে সোনু, পেছনে আছে মাম্পি বৌদি। এবার চলো যাওয়া যাক বুক ফেয়ারে। ফাইনালি চলে এসেছি আমরা বই মেলাতে। ঠিক আছে, চলে আসার পর তো তারপরে দেখো আমরা ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর তারপর প্রথমে ব্যাগগুলো চেক করাতে হলো। ঠিক আছে, যেহেতু ব্যাগ নিয়ে এসেছি, তো তারপরে তো দেখো কত ভিড়। এখানে প্রোগ্রাম হচ্ছে, এখানে গান হচ্ছিল, কোনো এক সেলিব্রিটি গান করছিল। ঠিক আছে, যাই হোক, আমার নাম জানা ছিল না। তারপরে এই দিকটায় দেখো সবাই বসে বসে শুনছিল। তারপরে তো একটা বুক স্টলে চলে এলাম। মানে চারিদিকে শুধু বই। সব সময় ভাবতাম যে, প্রত্যেক বছরই ভাবতাম যে যাব, তো অফিসের কারণে তো যাওয়া হতো না। আর এত ভিড়, এত ভিড়। কলকাতার সব থেকে বড় মেলা। ঠিক আছে, তো তারপরে তো আমরা কিছু বই দেখলাম। দেখার সঙ্গে সঙ্গে কিছু মনে পড়ে গেল। আগে যখন ছোটোবেলায় বাবা মা বই পড়তে বলতো, তখন তো বই পড়তামই না ঠিক মতো। তো এখন বইগুলো দেখে, এখন তো পড়াশোনা লাইফটা শেষ, তো এখন বইগুলো দেখে পড়াশোনা করতে ইচ্ছা করছে। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম আবার ওই দিকটা মানে চারিদিকে। আর এত ভিড় হয়েছিল কি বলবো। আজকে মেলা লাস্ট ছিল, তো এখানে মাম্পি বৌদি আমি দুজন মিলেই ঘোরাঘুরি করছিলাম। তারপর আরেকটা শপে চলে এলাম, এসে এখানে একটু দেখছিলাম। তখন দেখার পর মাম্পি বৌদিও বলছিল ননর জন্য বই নেবে। তো তারপরে তো ওখান থেকে বেরিয়ে গেলাম। বইগুলো দেখে ভালোই লাগছিল। আর সব থেকে বড় এটা বুক ফেয়ার, যেটা কলকাতায় করুণাময়ীতে হয়। তারপর তো গেলাম বইগুলো দেখতে দেখতে। আর মানে ঠান্ডা তো নেই, পুরো গরম পড়ে গেছিলো। এত ভিড় হয়েছিল কি বলবো। তারপর মাম্পি বৌদি বইটা দেখছিল, দেখে কিছু একটা বলছিল। তারপর তো আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পর যেদিকে যাচ্ছি সেদিকেই বুক স্টল ছাড়া আর কোনো কিছু নেই। ঠিক আছে, আর দেখতেই পাচ্ছ তোমরা কেমন ভিড় হয়েছে এখানে। দিয়া সোনুকে নিয়ে তো আমি চলে এসেছিলাম ওইখানে। তো এখানে অনেকগুলো বইয়ের স্টল ছিল, যেখানে যেখানে আমরা মানে ঢুকেছিলাম। সোনুকেও নিয়ে গেছিলাম, ও ঢুকেছিল, ও দেখলো। কিন্তু এই বইমেলার সব থেকে ভালো একটা জিনিস দেখলাম, এই যে এইটা মানে জাগো বাংলা, মা মাটি মানুষ, মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সব কিছু এখানে ছিল। আমি মানে এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছিল। এখানেও আশেপাশে সব অনুষ্ঠান হচ্ছিল, বাউল গান হচ্ছিল, তারপর ফাংশন হচ্ছিল। তো যেহেতু আজকেই লাস্ট, তো আজকে তো ভীষণই মারাত্মক পরিমাণের ভিড় হয়েছিল এখানটা। এই দেখো, এখানে বাউল গান হচ্ছিল। তারপরে যত রাত যাবে ওখানে তো আরও অনুষ্ঠান শুরু হবে। তো এবার আমরা ওই জায়গাটাতে প্রবেশ করলাম। এইখানে দিদির মানে একদম যবে থেকে উনি রাজনৈতিকে পা দেয়, তবে থেকে আজ অবধি সব ধরনের ছবি এখানে দেওয়া ছিল, যেগুলো আমরা দেখছিলাম ওখানে। বেশ ভালো লাগলো, অনেক ছবি দেখলাম। ওখানে অনেক আমরা ছবিও তুলেছিলাম। তো সেগুলো তো আপলোড আমি করছি না ভিডিওর সাথে, বাট খুব সুন্দর লাগলো। তারপরে এইখানে একটা জায়গায় চলে এসেছিলাম যে বিভিন্ন ধরনের বন্দুক, যেগুলো আমাদের ভারতীয় সেনা থেকে শুরু করে, নেভি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের ইউজ হয়। তো সেখানে সোনু কিছু জিজ্ঞাসা করছিল। ওখানে একজন বিএসএফ আর্মি ছিল, তাকে জিজ্ঞাসা করছিল যে কোনটা কোন কাজে ব্যবহার হয় না হয়। এখানে সব কিছু, সব ধরনের বন্দুক এখানে লাগানো ছিল দেখার জন্য। ওগুলো আমরা দেখছিলাম। আর এই দেখো কি সুন্দর না ফুলগুলো, এই ফুল গাছগুলো এখানে সাজানো ছিল। তো ওইগুলো আমরা দেখছিলাম। দেখার পরে আমরা চলে আসলাম হচ্ছে এইখানে একটা কম্পিটিশন টাইপ হচ্ছিল, যেখানে কিছু সবজি দেওয়া হয়েছিল, যেগুলো ওজন করে গেস করে তোমাকে বলতে হবে। তো তুমি যদি ঠিক গেস করতে পারো ওজনটা, তাহলে তোমাকে ওখানে ফ্রিতে মকটেল দেওয়া হবে। তো সোনু তো প্রথমবার 2-3বার বলে দিয়েছিল বলে ও ডিসকোয়ালিফাই হয়ে গেছিলো। তারপরে বৌদি গেছিলো, বৌদি একদম পারফেক্ট ওয়েট মানে বলতে পেরেছিল
তো সেই জন্য বৌদি পেয়ে গেছিলো একটা মকটেল। তো সে তো পেয়ে খুব খুশি, সে মকটেল নিয়ে এবার এই যে মকটেলটা হাতে নিয়ে চলে এসেছে, কি খুশি দেখো। তো এই এসেই বৌদি আগে সোনুকে দিয়েছে যে তুই আগে টেস্ট কর। ও টেস্ট করে নিল, তারপরে বৌদি টেস্ট করলো। আমি আবার এখানে বলছিলাম যে না ফ্রি, বলছিল যে না ফ্রি না। যাই হোক, তারপরে আমরা ওখান থেকে এই যে যেমন বইয়ের স্টল তেমন খাওয়া দাওয়ার দোকানেও ভিড়। তারপরে ফাইনালি আমরা বেরিয়ে গেলাম মেলা থেকে বেরিয়ে এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা